অনেক দিনের প্ল্যানের পর আমাদের পুরী ভ্রমণ শুরু হয়ে গেল। আমাদের ট্রেনের টিকিট শালিমার স্টেশন থেকে কাটা হয়েছে। এই জন্য আমাদেরকে শালিমার স্টেশনে যেতে হবে। শালিমার স্টেশনে যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে বাসে করে গিয়েছিলাম শালিমার স্টেশনে, কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের শেয়ার ট্যাক্সি, প্রিপেইড ট্যাক্সিতে করেও যেতে পারেন। শালিমার স্টেশন থেকেই পুরীগামী ট্রেনগুলো সাধারণত ছেড়ে যায়। শালিমার স্টেশনে নেমেই আমরা ডিজিটাল বোর্ডে দেখি আমাদের ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। আমরা আজকে যাব 12881 পুরী গরিব রথ এক্সপ্রেস, যেটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8:40 শালিমার স্টেশন থেকে ছেড়ে যায় এবং ভোর 5:10 পুরী পৌঁছায়। এই ট্রেনে শুধুমাত্র একটি ক্লাসই আছে, যেটা শুধু এসি 3 টায়ার এবং ভাড়া 600 টাকা। কিছুক্ষণ পর আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো। আমাদের কোচটি একদম আমাদের সামনে এসে উপস্থিত। আমরা উঠে পড়লাম ট্রেনে। এখানকার সিটগুলোর মধ্যে আছে আপার, মিডিয়াম, লোয়ার, সাইড আপার, সাইড মিডিয়াম, সাইড লোয়ার। ট্রেনে উঠেই দেখলাম একদম ধবধবে পরিষ্কার একটা বেডশিট, একটা কম্বল এবং একটা বালিশ দিয়ে দেওয়া হয়েছে। ট্রেন সময় মতোই ছেড়ে দিল। ট্রেন শালিমার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ভিতরে এসে দেখি যে যার সিটে যে যার মতো শুয়ে পড়েছে। দীর্ঘ 8.5 ঘন্টা জার্নির পর আমরা ভোর 5:20 পুরী স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে এসে আমরা সমুদ্রের শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হয়ে গেল। আমরা সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দেখলাম। কিছুক্ষণ পরেই অনেক লোক একসাথে কীর্তন করছিল। এবার আমাদের হোটেল খোঁজার পালা। এখানকার অটোওয়ালা থেকে শুরু করে সবাই হোটেল খোঁজার জন্য আপনাকে এক রকমের জোরাজুরি শুরু করবে। যদি তাদেরকে দূরে সরিয়ে আপনি নিজে নিজে হোটেল খুঁজতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী হয়। অনেক খোঁজাখুঁজির পর আমরা স্বর্গদ্বারের পাশেই একটা হোটেল পেলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটি ছিল হোটেল নিউ সি পার্ক। এটি স্বর্গদ্বার থেকে একদমই কাছে এবং খুব পরিষ্কার এবং খুব ভালো মানের একটি হোটেল। হোটেলে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রী জগন্নাথ দর্শনে। এজন্য আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এবার আমাদের আসল কাজ করার পালা, যে জন্য আমরা
এত দূর থেকে এসেছি সেই জগন্নাথ দেবের দর্শনের জন্য অপেক্ষা। এখানে এসে দেখি প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে আমরা একটি দোকানে আমাদের মোবাইল এবং জুতো রেখে তারপরে মন্দিরের লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর আগে আমি যথাসাধ্য বাইরে থেকে বিভিন্ন ভিডিও করার চেষ্টা করছিলাম, কারণ কিছুক্ষণ পরেই মোবাইলটি জমা দিয়ে দিতে হবে এবং ভিতরে ভিডিও করা নিষেধ। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এটি 4 ধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুগণ জীবনে অন্তত একবার যেতে চান। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। এই 4টি দ্বারের আবার 4 রকম নাম আছে। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। আমি বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই পতাকাটি, যে পতাকাটি মন্দিরের সর্বোচ্চ চূড়ায় টানানো আছে। মন্দিরে প্রবেশ করে আমরা মন্দিরের রান্নাঘর দেখি। এরপর অনেক ভিড়ের মধ্যে জগন্নাথ দেব দর্শন করি এবং সূর্যদেব দর্শন করি। এরপর পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপর আমরা বের হই। এখানে জগন্নাথ দেবের প্রধান প্রসাদের মধ্যে আছে জিভে ভাজা। মন্দির দর্শন শেষে আমরা ফিরে আসি হোটেলে। হোটেল থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে সরাসরি চলে যাই সাগরে। সাগরে স্নানের পাশাপাশি উটের পিঠে চড়ে সাগর দর্শন তো মন্দ হয় না। সাগরে স্নান করে হোটেলে যে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে আমরা বেরিয়ে পড়ি পুরীর লোকাল সাইট সিইংয়ে। আমরা দেখেছি শ্রী গৌর বিহার আশ্রম পুরী, ওমকারেশ্বর মন্দির, শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম, চন্দন সরোবর অথবা জগন্নাথ দেবের পিসির বাড়ি, গুন্ডিচা মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, বিপত্তারিণী মন্দির, কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম।
গির্জামাতা মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন শেষে আমরা আবার ফিরে আসি জগন্নাথ মন্দিরে। সেখানে রাতের দৃশ্য দেখে আমরা আবার ফিরে যাই স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে ফিরে আমরা সাগর পাড়ের বিভিন্ন দোকান এবং বাজারগুলো দেখি এবং রাতের সাগরের অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করি। দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল। Train number 12278 Puri Howrah Junction Shatabdi Superfast Express will leave from platform number 2 at 5 hours 45 minutes. আমাদের ফেরার টিকিট কাটা ছিল শতাব্দী এক্সপ্রেস 12278, যেটা সপ্তাহে 7 দিনই পুরী থেকে ভোর 5টা 45 মিনিটে ছাড়ে এবং 502 কিলোমিটার জার্নি শেষে দুপুর 1টা 40 মিনিটে হাওড়া জংশনে এসে দাঁড়ায়। এই ট্রেনে দুটি ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস এবং এসি চেয়ার কার ক্লাস, দুটোই এসি। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 2165 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 1415 টাকা। দুটোর মধ্যেই ক্যাটারিং চার্জ ইনক্লুডেড এবং খাবারে ভেজ এবং নন ভেজ দু আইটেমই থাকছে। এই ট্রেনে খাবারের মান সত্যি অসাধারণ। মনের মতো খাবার আর জানালা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কখন যে হাওড়া জংশন চলে আসলাম বুঝতেই পারলাম না। হাওড়া ব্রিজ দিয়ে শুরু করেছিলাম এবং হাওড়া জংশনে এসে শেষ করছি। এ পর্যন্তই আমাদের পুরী ভ্রমণ।